নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয়া পড়ছি নতুন আরেকটা রেসিপি লইয়া। তো আজকে সকালবেলা কি খাবো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। তার লেগে কি লাগবো আর কেমনে করণ লাগবো এটাই দেখাবো। তো আজকে এই যে দিয়ে দিছি এটার মধ্যে জলটা উতাল উঠছে, তারপরে দিয়ে দিছি লবণ আর তেল। তাহলে এই পাস্তাটা একটার লগে আরেকটা লাগতো না আর কি, লেগে লবণ আর তেলটা দেওয়ার লাগে। তো যাই হোক দিছি, দেওয়ার পরে এখন এটা সিদ্ধ হয়ে গেছে, নামায় রাখছি। তারপরে দিয়ে দিছি বাটারটা হালকা আছে, বাটারটা গলান লাগবো, গলায় দেওয়ান লাগবো পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা ভাজা হইব, হাই ফ্লেমে হালকা ভাজা হইব, তারপরে অন্য জিনিস দেওয়ান লাগবো। তো এই জিনিসটা, এই হোয়াইট সস পাস্তা সব সময় খাওয়ান যেত না, আবার বছরে একবার কি দুইবার যে বাটার পরে এটার মধ্যে। তো কোনো দিন খাইছি না আর কোনো দিন করছিও না, তো এই প্রথম করছি। তো খাইয়া দেয়া তারপরে কমেন্টে জানাবো কীরকম হয়েছে না হয়েছে। নিজেরটা নিজেই জানাই, মানুষে তো জানায় না, এর লেগে আমিই জানাই কেমনে হইব। তো যাই হোক, মানুষে খালি দেখে, কেউ কমেন্টও করে না, কেউ কিছু কয়ও না বালা হয়েছে না খারাপ হয়েছে। তো যাই হোক, আমি দিয়ে দিছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিছি ক্যাপসিকাম, দিয়ে দিছি লম্বা লম্বা করে গাজর কাইটে হালকা ভাজন লাগবো, লাল করে ভাজন লাগবে না, মানে একটু হালকা সিদ্ধ হইব। হ্যাঁ, কালারটা জাস্ট চেঞ্জ হবে, তারপরে এটা নামান লাগবো, নামায় রাখন লাগবো আলাদাভাবে। এটার লগে আবার অন্য কিছু দেওয়ান লাগবো। তারপরে যাই হোক, আমার এটা নামায় রাখছি আলাদাভাবে। তারপরে দিয়ে দিছি এক গাদা বাটার। অনেকটা বাটার দিয়ে দিছে এখানে। তারপরে মাপছি না কতটুকু বাটার, অত মাপনের যন্ত্র নাই, হাতে আইডিয়া করে এরকম করে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি এক হাতা ময়দাটা ভালো মতো ভাজা হইব বাটারের মধ্যে। ভালো হয়ে ভাজানোর পরে তারপরে আধা কেজির মতন দুধ লাগবো, যেহেতু এক হাতা আর সসও আমার পাস্তাও বেশি। তারপরে দিয়ে দিচ্ছি দুধ, আধা কেজির মতন দুধ দিছি, তাও হয়েছে না। তারপরে দুধ দিয়ে করলে ভালো হয়, যেহেতু আমার কাছে দুধটা অতটা আসিন না, এর লেগে আমি একটু গরম জল করে এটার মধ্যে মিলাইছি। তো আপনাদের কাছে যদি দুধ থাকে পুরাটাই দুধে করবেন, আরও বেশি স্বাদ লাগবো। তো আমার কাছে আসিন না। তারপরে যে এরকম একটা মিলানির আছে যন্ত্র, এই যন্ত্র দিয়ে ভালো মতো গুঁড়ন লাগবো, ডাইল গুঁড়ার মতন আস্তে 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 গুঁড়ন লাগবো। ঘুটা দিয়া তারপরে দেওয়ান লাগবো মশলা বলতে যে কী লাগে পাস্তার মধ্যে, ভালোভাবে একটার লগে একটা যেন না লাগে, মানে ডল্ল যেন না থাকে, আর ময়দার লগে আর কি গুল্লু যেন না থাকে। তারপরে দিছি গোলমরিচ গুঁড়াও অনেকটা মতন দিছি। অরিগেনো দিয়ে দিছি, অরিগেনোটাও ভালো করে মিলানি লাগবো। অরিগেনো আমি 2 প্যাকেট অরিগেনো দিয়ে দিছি। আর দিয়ে দিছি চিলি ফ্লেক্স বেশি করে দিছি, যেহেতু লঙ্কা টঙ্কা কম দিছি। তারপরে দিয়ে দিছি 60টা স্যালাইজের চিজ। এই সব খাইলে আর উপায় আর নাই। যাই হোক, মাঝে মধ্যে কি বছরে একবার ট্রাই করবেন, এর বেশি না খাইলে তাহলে পেটের মধ্যে জমবো সব। তারপরে এই যে দিয়ে দিছি আমি সবজি টবজিগুলো দিয়ে দিছি, পরে এই যে দেওয়ার পরে এই পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা ভালো মতো দিয়ে লাড়াচাড়া কইরা, আর সিদ্ধ হওয়ার কিছু নাই, সব আগে ভাজাভুজি কইরা লইছি, সুন্দর করে লাড়ালাড়ি কইরা তারপরে এই যে প্লেটের মধ্যে দিয়ে দিলেই হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।